শিশির আবারও বিন্তির উপর রাগ দেখালো। বিন্তিকে গিয়ে বলল। সব তোমার জন্য হয়েছে। বিন্তি শান্ত গলায় বলল। বাহ, তুমিই তো এসছিলে বাঁচাও বাঁচাও করতে। এতগুলো কথা কি আমি বলতে বলেছিলাম? বলিনি তো। তখন তো খুব বাহানা দিচ্ছিলে, আর এখন ফেসে গিয়ে সব দোষ আমার। তোমার নাম আসলে মির্জাফর হওয়া উচিত ছিল। চুপ করো মেয়ে, ঝামেলা পাকিয়ে আবার বড় বড় কথা। দুজনের চূড়ান্ত রকম ঝগড়া হলো। শিশিরের ফোনে একের পর এক ফোন আসতে লাগলো। বন্ধুরা আক্ষেপ করছে কেন জানানো হয়নি। আর এক দল বাসায় আসতে চাইছে বিন্তিকে দেখার জন্য। শিশির শেষমেশ রেগে মেগে ফোনটা বন্ধ করে রাখলো। কোন কুক্ষণে যে বিন্তির কাছে সাহায্য চাইতে গিয়েছিল যেই সেই ভেবে আরও কিছুক্ষণ কপাল চাপড়ালো। তুষার আজ বাসায় ফিরেছে তাড়াতাড়ি। বিন্তি ফোন করেছিল, তখনই টের পেয়েছে আবহাওয়া খারাপ। বাসায় ফিরতেই শিশির এক গাদা নালিশ করলো। তুষার বলল। তুই ভাবির সঙ্গে রাগ করেছিস কেন? ঝুম্পা না ঝুম্পি কি যেন নাম মেয়েটার, ওই মেয়েটা তো ফাজিল। শিশির রাগী গলায় বলল। সবচেয়ে ফাজিল ওই ছেমড়িটা বিন্তি। বিন্তি সেই সময় হাজির হলো। রুক্ষ গলায় তুষারকে বলল। তুষার, তোমার ভাইকে বলো সমস্যা যখন আমার জন্য হয়েছে তখন সমাধান আমিই করব। শিশির বলল। তুষার বলে দে যে অনেক হয়েছে, আর লাগবে না। আমারই ভুল, কেন যে মরতে ওর কাছে সাহায্য চাইতে গেছিলাম। বিন্তি দ্বিগুণ রুক্ষ গলায় বলল। তুষার, ওই লেডি বাবুর নাম্বারে ফোন করো, আমি কথা বলবো। শিশির বলল। তুষার, এরপর বাড়াবাড়ি হলে কিন্তু খুব খারাপ হবে। দুজনের মাঝখানে তুষারের অবস্থা শোচনীয়। একবার এদিকের কথা শুনছে তো অন্যবার ওদিকের কথা শুনছে। শেষমেশ বিন্তির কথায় তুষার ঝুম্পাকে ফোন করলো। শিশির রাগে ফুঁসতে লাগলো। ঝুম্পা ফোন ধরে বলল। হ্যালো, কে বলছেন? আমি বিন্তি বলছি। বিন্নিকে? বিন্তি এমনিতেই রেগেছিল, তাই জোরেই বলল। তোমার বাবুর বউ। আমার নাম বিন্নি না, আমার নাম বিন্তি। হোয়াট এভার, ফোন কেন করেছেন? শুনলাম আপনি আমার ফেসবুক অ্যাকাউন্টে কি সব হিজিবিজি লিখেছেন। তো সেগুলো এখনই ডিলিট করুন। ঝুম্পা তীর্যক হেসে বলল। থ্রেড দিচ্ছেন? না, নর্মালি বলছি। কিন্তু আপনার কথা তো শুনবো না। সোজা আঙুলে কাঁচ না হলে আমিও কিন্তু আঙুল বাঁকাবো। ঝুম্পা হো হো করে রাক্ষসীর মতো কিছুক্ষণ হেসে বলল। আপনি যাই করেন, আমি ডিলিট করব না, বরং এরপর আপনার কথাগুলো পোস্ট করব। অলরেডি সবটা রেকর্ড হয়েছে। শিশিরের চোয়াল ঝুলে পড়ল। পাইলে এক্ষুনি লাফিয়ে পড়ে বিন্তির হাত থেকে মোবাইলটা কেড়ে নেয়। বিন্তি খানিকটা সময় নিয়ে বলল। আমিও ফোনটা রেখে সবার আগে আপনার বাড়িতে যাব। আপনার বাবুর সঙ্গে যে রোম্যান্টিক মেসেজ আদান প্রদান হয়েছে সেগুলো স্ক্যান করে আপনার বাবাকে দেখাবো, আর পুরো এলাকার দেয়ালে দেয়ালে লাগাবো। এরপর রোম্যান্টিক ছবিগুলো বিলবোর্ডে টানানোর ব্যবস্থা করব। তারপর যাব সেই সব রেস্টুরেন্টে যেখানে আপনি আর আপনার বাবু গন্ডে পিণ্ডে গিলেছেন, সেখানকার সিসিটিভি ফুটেজ নিয়ে ফেসবুকে পোস্ট করে লিখব যে আমার স্বামীর ঘাড় মোটকে খাওয়াই আপনার কাজ। এত সব কিছুর পর ডক্টর ইঞ্জিনিয়াররা দূরে থাক, সুইপারও পাবেন না বাবু বানানোর জন্য। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলোয়ারও কিন্তু কমে যাবে। ঝুম্পার সব বাতাস বেরিয়ে গেল। চিউ চিউ করে বলল। দেখুন দেখুন। রাখছি,
এখন আমি থানায় এসেছি, আপনার নামে মানহানির মামলা করব। বিন্তি ফোন রেখে দিল। স্পিকার বাড়ানো থাকায় শিশির আর তুষার সবটা শুনতে পেল। তুষার উচ্ছ্বসিত গলায় বলল, হয়ে ভাবি, ইউ আর গ্রেট। শিশির চোরা চোখে তাকাচ্ছে। বিন্তি এখনো থমথমে মুখে বসে আছে। মিনিট খানেকের মধ্যে ঝুম্পা ফোন করে কাঁদো কাঁদো গলায় বলল, পোস্ট ডিলিট করেছি। তবু আমি এই কাজগুলো করব। ঝুম্পা এবার কেঁদেই ফেলল। বলল, প্লিজ করবেন না, আমি আর কখনো শিশিরকে বিরক্ত করব না। এসব শুনিয়ে লাভ নেই। প্লিজ প্লিজ। বিন্তি শান্ত গলায় বলল, বেশ, আরেকটা সুযোগ দিচ্ছি। এক্ষুনি নিজের টাইম লাইনে পোস্ট করুন যে যা লিখেছেন সব মিথ্যে, সব মানে সব, এমনকি শিশিরের বিয়েটাও মিথ্যে। ঝুম্পা আর তর্কে গেল না। বলল, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি লিখছি। বিন্তি ফোনটা রেখে তুষারকে বলল, এবার তোমার চিরকুমার ভাইয়াকে বলো ডজনে ডজনে প্রেম করে, যা খুশি করুক, কিন্তু আমার কাছে যেন মরতে না আসে। শিশির চোখ নামিয়ে নিল। বিন্তি চলে গেল। তুষার শিশিরকে বলল, তুই সব ব্যাপারে এত অধৈর্য হোস কেন বলতো? ভাবি যে মাথা ভক্ত যুদ্ধ, সেটা এতদিনে বুঝলি না? শিশির আমতা আমতা করে বলল, না মানে সবাই তোর মতন গবেট না, এটা মনে রাখবি। বিন্তি রেগে মেগে দরজা লাগিয়ে দিল। শিরিন বাড়ি ফিরল রাতে। তখনও বিন্তির ঘরের দরজা লাগানো। ডেকে দরজা খোলালো। জিজ্ঞেস করলো কিছু হয়েছে কিনা। বিন্তির ঝগড়াঝাটির ব্যাপারে নিজে কিছু বলল না, আর তুষারকেও বলতে বারণ করলো। রাতে খাওয়ার সময় সবাই একসঙ্গে খেতে বসলো। শিশির, তুষার, শিরিন আর বিন্তি। শিশিরের বাবা আগেই খেয়ে নেয়। খেতে বসে শিশির বিন্তির দিকে আর চোখে তাকালো বারবার। তুষার সেটা খেয়াল করলো। বিন্তি ফিরেও তাকালো না। বিন্তির অ্যাটেনশন পেতে শিশির বলল, ডালের বাটিটা একটু এদিকে দাও তো। ডালের বাটি শিরিন আর বিন্তি দুজনের হাতের কাছেই। বিন্তি নড়ল না, চুপচাপ খেতে লাগলো। শিরিন বাটিটা এগিয়ে দিল। তুষার ফিসফিস করে বলল, প্ল্যান ফেল হলো। শিশির কটমট চোখে তুষারের দিকে তাকালে তুষার খাওয়ায় মনোযোগ দিল। কয়েক মিনিট পর শিশির আবারও বলল, আজ তরকারিতে ঝাল কম হয়েছে মনে হয়। শিরিন বলল, তুই কবে ঝাল খাওয়া শুরু করলি? শিশির থেমে গেল। তুষার আবারও ফিসফিস করে বলল, গাধা, এইভাবে কাজ হবে না, নাম ধরে বল। শিরিন গলা খাকারি দিয়ে বলল, বিনতে একটা কাঁচা মরিচ নিয়ে আসো তো। বিন্তি শিশিরের দিকে না তাকিয়েই উঠতে যাচ্ছিল। শিরিন বলল, তুই গিয়ে নিয়ে আয়, তুইও যেমন খাচ্ছিস ও তো খাচ্ছে। শিশির দাঁতে দাঁত চেপে মরিচ আনতে গেল। মরিচ নিয়ে সে প্লেটের পাশে রেখে বাকি ভাতটুকু খেয়ে উঠল চুপচাপ। বিন্তির রাগটা কিছুতেই কমছে না। যত ভাবে শিশিরের সঙ্গে ঝগড়াঝাটি ঝামেলা করবে না, ততই যেন ঝামেলা লেগেই থাকে। আর শিশিরও কম না, একটু কিছু হলেই কথা শোনাতে শুরু করে। রাগ কমাতে বিন্তি একটা সাদা খাতায় শিশিরের কার্টুন মার্কা ছবি আঁকতে শুরু করলেন। মাথায় দুটো শিং দিল, পেছনে একটা লেজ দিল। আঁকা শেষ হতেই নিচে বড় বড় করে শিশিরের নাম লিখল। এবার রাগটা একটু কম হচ্ছে। নিজের আঁকা ছবি দেখে বিন্তি নিজেই হেসে ফেলল। এই ছবি যদি শিশির দেখতে পায় তাহলে ওর আর রক্ষে নেই, একদম খুন করে ফেলবে। শিশির অবশ্য দেখতে এত পচা না,
দেখতে মোটামুটি ভালোই, গায়ের রংটা ফর্সা না হলেও শ্যামলা, চুলগুলো বড় বড়, কোনো কাট দেওয়া নেই, তবুও ভালো লাগে। গালে খোঁচা খোঁচা দাড়ি, ক্লিন শেপ করে না সেটাও ভালো, তাহলে দেখতাছিলাম মুরগির মতো লাগতো। নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো বিন্তি। শিশিরকে নিয়ে এত হাবিজাবি কেনই বা ভাবতে যাচ্ছে ও? এই ছেলেটা ঝগড়া না করে শান্তি পায় না, আর ও কিনা তার কথা ভেবে মরছে। বিন্তি মনে মনে বলল, না না বিন্তি, না, একদম না। শিশিরের কথা একদম ভাববি না। সেই সব দরজায় খটখট আওয়াজ হলো। বিন্তি ভাবল শিরিন এসেছে, তাই তাড়াতাড়ি শিশিরের আঁকা ছবিটা লুকিয়ে ফেলল। দরজা খুলে দেখল শিরিন না, শিশির দাঁড়িয়ে আছে। বিন্তি ওকে দেখে ভিতরে চলে এলো। শিশির ঘরে ঢুকে বলল, শ্রী বিন্তি। বিন্তি চুপ করে রইল, ও কিছু বলবেই না। শিশির বলল, রেগে গেলে আমারও তোমার মতো মাথা ঠিক থাকে না। বিন্তি মনে মনে বলল, তোর তো সারা দিন আমার সঙ্গেই রাগ থাকে, আর বাইরের মেয়েরা তো বাবু সোনা। শিশির বলল, তোমার জন্য একটা চকলেট এনেছি, এটা খেলে রাগ কমে যাবে। বিন্তি আবারও মনে মনে বলল, তোর চকলেট তুই খা, আর তোর ওই গাধি বাবুকে খাওয়া। শিশির বলল, মৌনব্রত পালন করছো? বিন্তি চুপ করে রইল। শিশির হাই তুলে পড়ল, হ্যাঁ, ওকে, বুঝেছি। শিশির চকলেটটা খাটের উপর রেখে বলল, গুড নাইট বিনি। বিন্তি তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আমার নাম বিন্তি। শিশির হেসে ফেলল, বলল, বাহ, এই তো নিজের ফর্মে চলে এসেছো। তবে এখন থেকে আমি তোমাকে বিনি বলেই ডাকবো। বিনি, কিউট না? বিন্তি দাঁড়িয়ে গেল। শিশির দরজার কাছেই ছিল। বিন্তিকে দাঁড়াতে দেখে ও সরে গেল। এই সুযোগেই বিন্তি দরজাটা লাগিয়ে দিল। শিশির হেসে ফেলল। বিন্তির ঘর থেকে ডাইনিং পেরিয়ে নিজের ঘরে আসার সময় শিরিনের সঙ্গে দেখা হলো। শিরিন বলল, বিন্তিকে কাল নিজের ঘরে নিয়ে যাস, সেখানে যত খুশি ঝগড়া করিস দরজা বন্ধ করে। শিশির অপ্রস্তুত হলো, খানিকটা লজ্জাও পেল। কি আশ্চর্য, ওর কেন লজ্জা লাগছে? মা যা ভাবছে সেরকম কিছু তো না। ও তো গিয়েছিল বিন্তির রাগ ভাগাতে। পরদিন সকালে শিশির বেরিয়ে যেতেই শিরিন এসে বিন্তিকে বলল, বিন্তি, তুমি আজ থেকে শিশিরের ঘরে গিয়ে থাকবে। বিন্তি অবাক গলায় বলল, কেন আন্টি? ভুল বলেছি, ওই ঘরটা তোমারও। তুমি তো আর গেস্ট না যে এখানে থাকবে। কিন্তু আমার তো কোনো সমস্যা হচ্ছিল না আন্টি। আমাদের সমস্যা হবে। শিশিরের ফুফু আসছেন গ্রাম থেকে। আগের দিনের মানুষ মুখে যা আসে বলে ফেলেন। তিনি এই ব্যাপারটা ভালো চোখে দেখবেন না। বিন্তি আর কথা বাড়ালো না। শিশিরের ঘরে জিনিসপত্র নিয়ে শিফট হয়ে গেল। এই ঘরে বিন্তি আগেও এসেছে, কিন্তু ভালো করে খেয়াল করে দেখেনি। বিশাল বড় ঘরে আসবাবপত্র বলতে একটা আলমারি, ড্রেসিং টেবিল, একটা কম্পিউটার আর খাট। বাকি জায়গাগুলো ফাঁকাই পড়ে আছে। বিন্তির সুবিধার্থে ঘরে একটা টেবিল আর আলমারি আনানো হলো। শিরিন বলল, বাকি সব দুজনে মিলে শেয়ার করে নিও। বিন্তি আমতা আমতা করে বলল, আপনি এগুলো এনেছেন চাচি? শিশির তো এই নিয়ে আবার ঝগড়া শুরু করবে। তুমি আমার কথা বলে নিও। আরেকটা কথা শোনো বিন্তি, তুমি শিশিরের ঝগড়াঝাটিয়ে খুব একটা পাত্তা দিও না, চুপচাপ থেকো। কথার পিঠে কথা বললে শয়তান শায়েস্তা হয় না, কিন্তু চুপ করে থাকলে শায়েস্তা হয়। বিন্তি হেসে ফেলল। শিরিন বলল, ঘরটা নিজের মতো গুছিয়ে নাও, এটা তোমারও ঘর। তুমি শিশিরের ঘরে থাকছো এমনটা ভেবো না।
বিন্তি হাসল। এই বাড়ির সবাই ভালো, তুষার ভালো, চাচা চাচি দুজনেই ভালো। শুধু যার একটু বেশি ভালো হওয়ার দরকার সে একটু ভিলেনের ক্যারেক্টার প্লে করছে। ঘরটা মোটামুটি গোছগাছ করে বিন্তি বারান্দায় বসলো। বারান্দাটা একদম খালি, কিছু গাছ লাগালেও তো পারে। এবারে লোকের মনে হয় গাছপালা তেমন পছন্দ না। চাচি যতই বলুক এটা ওর ঘর, কিন্তু আরেকজন কি সেটা মানবে? যদি মানে তাহলে ও কিছু গাছ আনবে, কিছু কাঠগোলাপ এনে লাগাবে টবে। বিন্তির হাতে কাজ নেই এখন। দুপুরের খাওয়ার পর শিরিন খানিকক্ষণ ঘুমায়। এই সময়টা বিন্তির খুব একা লাগে, পড়াশোনা করতেও ইচ্ছে করে না। বাড়ি থেকে ব্যাগ ভর্তি করে বই আনলেও এখনও সেগুলো খুলে পর্যন্ত দেখেনি, ইচ্ছেই করে না। বিন্তি শিশিরের দেওয়া ডায়েরিটা খুলে বসলো, কলম হাতে নিয়ে লিখতে শুরু করলো।